প্রিয় দর্শক, আমি মনির মিয়া রূপগঞ্জ থেকে বলছি। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের সম্মানে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথিরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জনগণের সেবায় নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং নাগরিক সেবা সহজলভ্য করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানের প্রশাসক ও সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। আমি রূপগঞ্জের এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। নুরুন নবী বিড়া সাহেব আমাদের রূপগঞ্জের ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ভ্রমণ করে জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে যা যা সমস্যার সমাধান উনি করতেছে। আমি অল্প কিছুদিনের মধ্যে বসছি মাত্র, এর মধ্যে আমরা এই পর্যন্ত 30টা রাস্তার জন্য আমরা অগ্রসর হচ্ছি। এর মধ্যে অল্প কিছুদিনের মধ্যে আপনারা 20টা রাস্তা, আপনারা 21টা রাস্তা আপনারা দেখতে পাবেন, যে 9টা ওয়ার্ডের মধ্যে। তদ্রুপ আমি স্কুলের একজন ছাত্র, সেই হিসাবে আমি 3টা অনুদানের মধ্যে একটা অনুদান আমি কাজী আব্দুল হামিদকে দিয়েছি। এই রূপগঞ্জের যিনি তার বংশ থেকে ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করছে, তিনি হচ্ছে আমাদের মাননীয় সংসদ জনাব মোস্তাফিজুর রহমান বিপু ভাই। আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনাদের বিপু ভাইয়া যতদিন সংসদ সদস্য থাকবে ততদিন পরিচিত কোনো লোক ছাড়া এই রূপগঞ্জ থানার কোনো নেতৃত্ব দিতে পারবে না ইনশাল্লাহ। এই প্রশাসকের চেয়ারই মনে করতাম, তবে আপনারা কিন্তু এই জায়গার মধ্যে সুন্দর সুন্দর চেয়ার রাখছিলেন আমার জন্য। আপনারা খেয়াল করবেন, আমি স্টেজে বসে কিন্তু আমি এই চেয়ারগুলি সব চেঞ্জ করে দিচ্ছি। আমি যে চেয়ারে বসছি, আপনারা যে চেয়ারে বসছেন একই ধরনের চেয়ার। আমি প্রশাসক না, আমি মনে করি আপনারা জনগণ যা আমি তা। আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিবন্ধন করার জন্য যাবেন, আপনাদের যা ইউনিয়ন পরিষদের জন্য যাবেন, আপনারা যখন যাবেন তখনই আপনারা পাবেন। কোনো সকাল 8টা থেকে 5টা পর্যন্ত অফিস না। আমার রূপগঞ্জ থানার প্রশাসক সকাল থেকে সারা রাত যখন আপনারা বলবেন তখনই আমি এবং আমার সদস্যবৃন্দ আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ। এতদিন আমরা মাদক রাস্তাঘাট নিয়ে আমরা পরিচালনা করছি। আপনারা দেখছেন যে আমি হাসপাতালের মধ্যে গতকালও গেলাম এবং কিছুদিনের মধ্যে গেলাম, দেখলাম যে কয়েকদিন আগে গেলাম, দেখলাম যে হাসপাতালের মধ্যে কিন্তু এখন 45 থেকে 50টা ডাক্তার এভরিডে আসে, প্রতিদিন আসে। তাছাড়া একটা ভালো হসপিটালে রূপান্তর করতে চাই, আপনারা যদি সহযোগিতা করেন। যদি একটা চেয়ারম্যান 5 বছর ইচ্ছা করেন তো ওই ইউনিয়নের কোনো কাজ করার বাকি থাকে না। আমি জানি না বিগত দিন কি হয়েছে, আমি জানি না। আমি অল্প কয়েকদিনে যা বুঝতে পারলাম, যদি ইনশাআল্লাহ এটা চলমান থাকে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের কোনো দাবি দেওয়া থাকবে না।